नमस्कार बंधुरा शुभ सकाल। आज हलो शनिवार और तुम्हारे साथे निये आजकेर ब्लगटा स्टार्ट करलाम। तो सकालबेला बारान्दा बागान थेके शुरू करलाम और तारपरे चले एसेछि रान्नाघरे। आजके सकाले चानाचुर और मुड़ी आर कि मेखे नियेछि चा दिए खाबो। तो एदिके छेले मेये टिउशने गेছে, तो ओদের জন্য বাড়ি নিয়ে চাটা আমি শাশুড়ি আর ওর বাবার জন্য আর কি ঢেলে নিয়েছি চা। এখন আমরা খাবো আর মুড়িটা একটু বেশি করে মেখে রেখেছি আর চাটা বানিয়ে রেখেছি, ছেলে মেয়ে আসলে আর কি খাবে। তো এদিকে দেখো আমি একটু খাওয়া দাওয়ার পরে আল্লাদিকেও একটু দিয়ে দিলাম, কারণ আল্লাদি না মুড়ি খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য ওকে একটু বাটিতে দিলাম আর দেখো কি সুন্দর করে খাচ্ছে, দেখো টুকটুক করে খাচ্ছে। কালকে ভেবে রেখেছি যে ঘরের যত ফার্নিচার আছে সব মুছে নিব আর আজকে অন্য কাজ আর কি বাড়তি কাজ করব না। তো আজকে কিন্তু আমি জামা কাপড়ও কাচিনি, সব রেখে দিয়েছি, শুকনাই রেখে দিয়েছি যে আজকে জামা কাপড় ধুবো না, কারণ এই ফার্নিচারগুলো 2-3 দিন পর পর যদি না মুছি না নোংরা হয়ে যায়। তো প্রতিদিনে মুছলে ভালো হয়, কিন্তু আমি পারি না গো, একদমই পারি না সময় যে 2-3 দিন পর পরে আমি মুছছি, প্রতিদিন মুছতে পারি না। কারণ 3টা ছেলে মেয়ের স্কুল থাকে, তারপরে বাড়িতে গরু আছে, ছাগল আছে, কম বেশি টুকটাক করে কাজ করতেই হয়, তো সেরকম করে আমার হয় না। তো এর জন্য 2-3 দিন পর পর কিন্তু আমি এগুলোকে ভালো করে মুছে নিই। ওইদিকে তো শোকেসটা মুছে নিলাম, এখন মুছে নিচ্ছে আলমারিটা। আর আলমারিটা যেহেতু কালো, এটাকে আবার খুব তাড়াতাড়ি মুছতে হয়, না হলে না নোংরা হলে একদম মানে সাদা সাদা লাগে, তো বাজে লাগে। তো এই যে দেখো এখন কিন্তু আলমারিটা মুছে নিচ্ছি। ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিচ্ছি, না হলে তো জানোই ছোটো দিনের বেলা একদমই সময় পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শোকেসটা তো মুছে নিলাম, তারপরে কিন্তু এখন আলমারিটাও মুছে নিয়েছি। আর মুছে নিয়ে বিছানা টিছানাগুলো একদম পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে দেখো এখন কিন্তু ঘরটা অনেকটাই সুন্দর লাগছে। সামনের রুমটা তো পরিষ্কার করা হয়ে গেল, চলে আসলাম বাচ্চাদের রুমটা পরিষ্কার করতে। আর এই যে দেখো বাচ্চাদের রুমটা পরিষ্কার করতে এসেছি, বড় মেয়ে কিন্তু উঠছে না এখনও ঘুম থেকে, কারণ কি ওর আবার কালকেই পরীক্ষা শেষ হয়ে গেছে, এর জন্য আর কি ঘুমিয়ে আছে। আর আমি ডাকছি যে ওঠ ওঠ, কারণ এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো উঠছে না, তো বলছে একটু ঘুমাই মা, একটু ঘুমাই, তো এরকম করে বলছে। আর আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি। বন্ধুরা হয়তো বাইরের একটু আওয়াজ পাবে, কারণ কি আজকে না আমি দিনে ভয়েস দিচ্ছি, কারণ আমাদের পাশের বাড়িতে না শিব আর কালী পূজা হয়েছিল, তো ওখানে বক্স বেজেছিল, ঢাক মানে এনেছিল, তো ঢাক বেজেছিল, তো ওর শব্দে না কোনো আর কি ভিডিও এডিট করতে পারিনি, তো এর জন্য দিনে আর কি ভিডিওটা এডিট করছি। তো এর জন্য কিন্তু বাইরের অনেকটাই আওয়াজ পাওয়া যাবে, তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও। আর ওইদিকে দেখো ড্রেসিং টেবিল আর গডরেজটা মুছে এই ঘরের আবার দরজাটাও মুছে নিচ্ছি। কয়েকদিন আগে আমাদের ঘরের দরজাটা মুছেছি, বাচ্চাদের ঘরটার দরজাটা মোছা হয়নি, তো এদিকে আমি ভাবছি দরজাটাও মুছে নিই। আর দরজাগুলোর মধ্যেও কিন্তু অনেকটাই নোংরা বসে যায়, ওই যে মানে পাশিগুলো আছে, পাশিগুলোর মধ্যে কিন্তু দেখবে অনেক ধুলো জমে, তো ওইগুলো যদি মাঝে মধ্যে একটু পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে, যে ওই পাশিগুলোর মধ্যে না একদম ধুলা জমে একদম হাতের মধ্যে লাগে। তো ওইদিকে আমি পাশি টাশিগুলো মুছে একদম দরজাটাও ক্লিন করে নিলাম। আর ক্লিন করে এর মধ্যে আবার বড় মেয়েকে ডাকতে ডাকতে তুলেছি, তোলার পরে ওদের বিছানার বেডশিটটাও আজকে আবার পাল্টালাম। অনেক দিন হলো বিছানার বেডশিটটা আর কি পাল্টাচ্ছি না। গরমের দিনে তো অনেক তাড়াতাড়ি বিছানার বেডশিট পাল্টানো হয়, আর ঠান্ডার দিনে কিন্তু বেশ কিছুদিন পর পরে আর কি পাল্টাই, যেহেতু ঠান্ডার দিনে না অত কিন্তু নোংরা হয় না, তাই ভাবলাম যে না আজকে তুলে ফেলি, যেহেতু এদিকে ঘরগুলো ক্লিন করে নিয়েছি তাই আর কি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা প্রায় কমপ্লিট হয়ে গেল গোছানো। চলো এখন দেখে নিই আমাদের ঘরটা কীরকম লাগছে এখন। ওইদিকে ঘর দুয়ারের কাজকর্ম করতে করতে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে এখন রান্না করব। তো এদিকে ওর বাবা আবার মাছ নিয়ে এসেছে, তো আজকে না এই মাছগুলো আমার ছোটো মেয়ে কেটে দিয়েছে। আমি বলেছি কি রোদে নিয়ে গিয়ে বসে বসে মাছটা কাট, তো আবার কেটেছে, তো ভালো করে ধুতে পারেনি, তো আমি আবার পরে একটু ভালো করে ধুইয়ে তারপরে কিন্তু আর কি মাছগুলো ভেজে নিচ্ছি। যাই হোক তবু তো কাজটা অনেকটাই করে দিয়েছে, কাটাটা হয়েছে কিন্তু ধোয়াটা হয়নি। তো তারপরে আমি ভালো করে ধুইয়ে তারপরে তো এই যে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর এরকম করে টুকটাক করে একটু সাহায্য কিন্তু আমার ছোটো মেয়ে করেই থাকে, তো
তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক খোলা মাছ তো ভাজা হয়ে গেল। তারপরে বাকি মাছগুলোও কিন্তু ভেজে নিলাম। দেখো প্রতিটা মাছই কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু খোকা ইলিশ, তো তোমরা কি বলো জানি না। তো এই মাছটা না একদম ইলিশ মাছের মতন পাতুরি মানে বানালে খুব ভালো হয়, তো সেটাই আর কি বানাবো। তো দেখো প্রথমে কালো জিরা দিয়ে দিলাম, তারপরে সর্ষা আর পোস্ত বাটা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এখন সম্বাদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিব, কারণ যেহেতু সর্ষা আছে এর জন্য কিন্তু কষানো যাবে না, খালি হালকাভাবে একটু নাড়া করে দিয়ে দিলাম। আর দিয়ে এখনই কিন্তু জলটা ঢেলে মাছটা দিয়ে দিব। যেভাবে ইলিশ মাছ রান্না করে সেইভাবেই আর কি, একদম মানে সেমভাবেই করতে হয়। আর এদিকে দেখো আমি কিন্তু এখন একটু জল দিয়ে দিলাম, আর এখন কিন্তু সুন্দর করে একটু মাছটাও দিয়ে দিব। আর মাছটা দিব একদম মানে দিয়ে একটু আর কি বলক ওঠার সঙ্গে সঙ্গে নামিয়ে দিব, কারণ বেশি জাল দিলে তো সর্ষা যেহেতু আছে তিতা হয়ে যাবে। তো এই যে দেখো একটা একটা করে মাছটা দিয়ে দিলাম। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ধনিয়া পাতা নেই। আর দেখো মাছটা কি সুন্দর লাগছে, কত সুন্দর হয়ে গেছে। চলো নামিয়ে নিই। চলো একবার কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটু বাচ্চাদের জন্য করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর ওইদিকে ওই যে সর্ষা দিয়ে আর পোস্ত দিয়ে মাছ। তো এটাই আজকে সকালের দুপুরের খাওয়া, তো রাত্রিবেলা যা হয় করব। তো এটাই কিন্তু। আর দেখো মাছগুলো কিন্তু সুন্দর লাগছে। ওইদিকে রান্নাবান্নাটা সেরে স্নান করে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের পূজা দেওয়া নেই, কারণ আমাদের শরিকের বাচ্চা হয়েছে, এর জন্য 11 দিন অবধি পূজা দিতে পারবো না। তো ওই যে রান্নাবান্না করে তারপরে যে আল্লাদের জন্য একটু খাওয়ার আর কি নিয়ে যাব। তো ভাতের মারের সঙ্গে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে একদম চলে আসলাম মাঠে। তো বন্ধুরা আজকে হয়তো ভয়েসে একটু গন্ডগোল হবে, কারণ অনেক ব্যস্ততার মধ্যে ভয়েস দিচ্ছি, কারণ পাশের বাড়িতে পুজো, এর জন্য বক্সটা একটু বন্ধ করে আর কি আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি। তো সবাই একটু মানিয়ে নিও। তো এদিকে দেখো আল্লাদিকে আর কি মানে মার জলটা খাওয়িয়ে তারপরে ওকে ঘাসে বেঁধে দিলাম, আর খাচ্ছে। আর তারপরে একটু রোদ তাপাচ্ছি। আর দেখবে এই ঠান্ডার দিনে কিন্তু স্নান করে রোদে দাঁড়াতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ঘর থেকে অতটা বেশি বার হই না, তো শাশুড়ি সবসময় বলে যে একটু রোদ গায়ে নেবে, না হলে ভালো না, শরীরে ভিটামিন হয় না। তো এর জন্য মার কথা শুনে শুনেও আমি ইচ্ছে করে কখনো কখনো অনেক রোদে বসে থাকি, জানো তো। আমার শাশুড়ি না হলে না ক্যাটক্যাট করতে থাকে যে কেন তুমি বেশি বাড়াও না, রোদের আর কি রোদ নিতে হয়। তো এই যে দেখো মার কথা বলো আর ঠান্ডা লাগা বলো, তো দুটা মিল করে কিন্তু আমি রোদে দাঁড়িয়েছি। আর যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি সূর্যটা কি সুন্দর লাগছে, আর চারিপাশটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।